নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। তো আপনাদের হাতে যদি একদমই সময় কম থাকে আর যদি বাচ্চাদের বায়না ধরে চিকেন খাবো, তাহলে আপনারা এই সিম্পল রেসিপিটা ট্রাই করতে পারেন। খুব সিম্পলভাবে করেছি আর একদমই সময় কম লাগে। তো আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাজু বাদাম, লং, এলাচ, দারচিনি এইগুলো ফ্রাই করে নিয়েছি। তো আপনাদের যদি ঝাল খেতে ইচ্ছে করে তাহলে আপনারা লঙ্কাটাও ফ্রাই করে নেবেন এর সঙ্গে। আমি যেহেতু ঝাল দেবো না, তার জন্য আমি লঙ্কা অ্যাড করে নিই। এরপর এগুলো ভাজা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট করে নেব। তারপরে এই চিকেনের ওপরে মিশ্রণটা আমি দিয়ে দেব। দেওয়া হয়ে গেল আমার। এরপর আমি এর মধ্যে নুন, জিরে গুঁড়ো, চিকেন কারি মশলা, একটু মিক্স মশলা ছিল বাড়িতে, মিক্স মশলা দিয়েছি, একটু তেল অ্যাড করে দিয়েছি, সর্ষের তেল। এরপর এটা ভালো করে মাখাতে হবে। মেখে 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। আপনাদের হাতে যদি একদমই সময় কম থাকে তাহলে আপনারা 2 মিনিট মতো রাখতে পারেন, কিন্তু কিছুক্ষণ রাখতে হবে ঢাকা দিয়ে। জি, ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন, আর পারলে শেয়ার অবশ্যই করে দেবেন। এরপর আমি ওই মশলা মাখা চিকেনটা তেলের মধ্যে দিয়ে দেবো। এবার যতক্ষণ না চিকেনের গা থেকে তেল বার হচ্ছে ততক্ষণ কষতে হবে। আমি যেহেতু মশলাটা যখন অ্যাড করেছিলাম তখন হলুদ দিইনি, তাই এখন আমি হলুদ দিয়ে দিলাম। এরপর ভালো করে চিকেনটা কষাতে হবে। দেখতে পাচ্ছেন চিকেনের গা থেকে তেল বের হয়ে গেছে আর আমার কষানোও হয়ে গেছে। এরপর এর মধ্যে জল দিয়ে দেবো। সামান্য জল দেওয়ার পর ফুটে এলে ওর ওপরে আমি টমেটো সস দিয়ে দেবো। এই যে এবার ভালো করে আবারও নেড়ে নিয়ে ওপর থেকে আমি জল দিয়ে ফুটতে দেবো। এবার আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন। ঢাকা দিয়ে দিলাম। বা ঢাকা দিয়ে ফুটে এলে উপর থেকে আমি কাসুরি মেথি দিয়ে দেব। তারপর আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এই যে একদম আমার ফুটে গেছে, হয়ে গেছে চিকেন একদম রেডি। যে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।